হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে এলাম। বলেছিলাম বোধহয় আমি, কিন্তু সবটা বলা হয়নি। তোমাদের কি বলবো, আমি তো বলেইছিলাম যে আমি মাল্টিপল স্ক্লেরোসিস নামে একটা খুবই খতরনাক খতরনাক অসুখ। ঠিক আছে, আমি এই কথা বলছি মনে হচ্ছে উফ, মেয়েটা কি সুন্দর বসে কথা বলছে। একটুক্ষণ পরে আমি কখন যে প্যারালাইসিস হবো, কখন যে অন্ধ হয়ে যাবো বলা মুশকিল আছে। যেন একটা ম্যাজিক্যাল ব্যাপার, মানে অসুস্থ হওয়ার ক্ষেত্রে। তো সত্যি কথা বলতে কি জানো তো তোমরা, যে আমি খুবই হতদরিদ্র পরিবারের। ঠিক আছে, পড়াশুনোটা অনেকটাই স্ট্রাগল করে করেছি, যার ফলে খাদ্য সংকটে পড়ে গিয়ে আমার এই অসুখটা এসছে, ভিটামিন B12 অভাবে। তারপরে এখনও ঔষধ আনার মতো আমার কাছে 1 টাকাও নেই। তারপরে যে টাকা, প্রতিবন্ধী কোটায় পড়ি আমি, এখন 70% আছে, আরও নাকি আরও অসুস্থ হব। লিখেই দিয়েছে ডাক্তারবাবু, নট ডেভেলপ, নট লাইকলি ডেভেলপ লিখে দিয়েছে। তারপরে হলো গিয়ে ভিডিও দিয়েছি, প্রতিবন্ধী সে ভাই বোনেরা আসে মাঝে মাঝে খাবার টাবার নিয়ে। মেডিক্লেম তো আমার হয়নি, হওয়া তো নির্ঘাত ছিল, কিন্তু সে হয়নি, দিচ্ছে না কেন সেটাও আমি জানি না। কী করব আমার জানা নেই। তো এখানে আমার কাছে কেউ টিউশনও পড়তে আসে না। আমি রটনায় পাগল, আমি এটা আবিষ্কার করে উঠতে পারলাম না আমি পাগল কোন অ্যাঙ্গেল থেকে। আমি তো কোনো কিছু ভুলিনি, হয়তো মেমোরি লস হয়, তাহলে এতটা নয়। নিশ্চয়ই কোনো খারাপ কিছু কারণ আছে, এর পিছনে ইঙ্গিত আছে, যেটা আমি মেয়ে তার জন্য বলে উঠতে পারছি না। আচ্ছা, আমি কি সত্যিই পাগল তোমরা বলতে পারো? জানা নেই। আমার আমার একটা ছাত্র আসতো পড়তে, আর তার সঙ্গে 2টো ছাত্র আসতো। তারা দিদি দিদি বলে পড়তে এসছে, আমার সব কিছু হারিয়ে গেছিলো। কী করবো, অন্ধ মানুষ হয়ে গেলে তারপরে আর কি কিছু কোথায় খুঁজে পাওয়া যায়? আমি পার্মানেন্টলি হতাম, ওগুলো খুঁজে নেওয়া যায়, কিন্তু আমি হুটহাট করে অন্ধ হয়ে যাই, সে কী শরীরের অবস্থা হয়েছে জানি, হুটহাট করে প্যারালাইসিস আমি হই। স্টেরয়েড নিয়েছিলাম বলেছিলাম বোধহয় তোমাদেরকে আগের ভিডিওতে। আমি টাকা দিতে পারিনি, তারপরে ঔষধের এতটাই টাকা খরচ যে কি বলবো। তোমাদের দেখাচ্ছি, এটা আমার প্রেসক্রিপশান। ঠিক আছে, বুঝতে পেরেছো, লেখাই আছে সব। এটা আমার MRI রিপোর্ট। প্রেসক্রিপশানে যেটা আছে, ও একটা ঔষধ হলো গিয়ে ডাইমিথাইল ফ্লোরেন্সা, এর স্যাম্পেল হিসাবে আমি ক্ল্যারিকফর্মা 245 খেতে বলেছে। ওটা সব থেকে কম দামে, কিন্তু ওটা টাকা কেনার মতো ঔষধ নেই। আমাদের প্রতিবন্ধী ভাতা কত দেয় তোমরা জানো? 1000 টাকা। আমি ঔষধ কী করে খাবো? খাওয়া, যেখানে আমি খাওয়ারই খেতে পারি না ঠিক করে, সেখানে ঔষধ কী করে খাবো? তারপরে স্মৃতিশক্তি ঠিক রাখার জন্য তোমার অ্যাডমেন্টা 5 খেতে বলেছে, আর তোমার বিকোসুল খেতে বলেছে, আর তোমার ডোনে 5 খেতে বলেছে, আর সকালে কি একটা অ্যাসিডের ওষুধ খেতে বলেছে, আমি পড়তে পারছি না। ঠিক আছে, মনেও নেই। সে যাই হোক না কেন, আমি একটা কথাই জানতে চাই, আমি কি সত্যিই পাগল যে আমার জেরক্স দোকানেও জেরক্স করতে আসা যাচ্ছে না? একটা অনলাইনের এই জেরক্স বলতে প্রিন্টার একটা, যেই ছাত্ররা পড়তে আসছিলো তারা কিনে দিয়েছে, দিদিভাই ফর্ম পূরণ করবে, দিদিভাই জেরক্স করবে, কিন্তু আমি কাস্টমারই আসছে না আমার কাছে। আমি পাগল, রটনায় পাগল। এর পেছনে ঘটনা আছে অবশ্যই, সেটা খুবই খারাপ হতে পারে, মানে খুবই গুঁড়ো, এটা খুবই ডেঞ্জারাস। একটা মেয়েকে কখন পাগল রটানো হয়? নিশ্চয়ই কিছু খারাপ ইঙ্গিত আছে। ঠিক আছে, সে যাই হোক না কেন, মানে আমার তোমাদের সাহায্যের প্রয়োজন আছে, আমি নয়তো অকালেই হারিয়ে যাব। না ঔষধ, না খাবার। ঠিক আছে, তোমরা তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।